I want to know যে any so you've built water show একদম স্ক্র্যাচ থেকে to some extent আমি অনেকটুকু দেখছি একদম রুমের থেকে so now it's a TV show একটা বড় চ্যানেলে আমাকে আগে বলেন ইকোনমিক্সটা কি সেকেন্ড আমাকে বলবেন কেউ যদি স্টার্ট করতে চায় কি করতে হবে আর থার্ড হচ্ছে যে how do you fund this so তিনটা লেয়ারের কোয়েশ্চেন let's start with economics how does water show make money Okay. Water show current revenue structure যদি বলি so there are two parts of it. One part is because the content is distributed online. So like any other content, এটা একটা digital revenue generate করে. So from all the platforms that we distribute. YouTube, Facebook থেকে. YouTube, Facebook. That's there. The other part is যেহেতু we have a sponsor. So আমাদের জন্য আসলে throughout Skito has been a sponsor and they're great sponsors to be honest because অনেকগুলো ফ্যাক্টর আমরা পরে ডিসকাস করবো না বাট দ্য স্পন্সরশিপ অ্যামাউন্ট ইজ অ্যানাদার revenue model. So these would be the two main revenue models যেখান থেকে আসলে ওয়াটার শো দিয়ে আমরা we earn our revenue. আর ফান্ডিং বা মানে একদম ওই যে শুরুর থেকে কথা যখন আসছে ওইখানে যেটা বলবো যে আমার এখনো পর্যন্ত মনে হয় না যে কারো শো বিল্ড করা উচিত বাংলাদেশে অ্যান্ড ওইটাকে দেখা উচিত অ্যাজ দ্য প্রাইমারি সোর্স অফ ইনকাম বা রেভিনিউ বিকজ দ্য মার্কেট ইজ এক্সট্রিমলি ভোলাটাইল অ্যান্ড যে কোনো জায়গায় আমাদের ইকোনমি যখন একটা হিট নেয় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির উপরে ওটা অনেক বড়সড় আকারে আসে আর মেবি মানে শো আসলে অনেক আছে প্রত্যেকটা টিভি চ্যানেলের 5টা করে শো আছে বাট ওই শোগুলা থেকে রেভিনিউ জেনারেট করা বা ওইটাকে আসলে একটা প্রফিটেবল ভেঞ্চার বানানো ওইটা আই ডোন্ট থিঙ্ক মানে সম্ভব প্রবলি হ্যান্ডফুল অফ পিপল আর বিং এবল টু ডু দ্যাট মানে এটা হচ্ছে এনি শো টিভিতে এনি শো এখন আমি যদি চিন্তা করি যে টক শোজ সো ওয়াটার শো ইজ অলসো আ টক শো ইউ হ্যাভ আ টিভি চ্যানেল ইউ হ্যাভ মাল্টিপল টক শোজ তার মানে যদি আমাদের 30টা টিভি চ্যানেল থেকে মিনিমাম 100টার কাছাকাছি টক শো আছে সো সিনারিওটা এমন হয়ে গেছে যে এই টক শোগুলোতে যে গেস্টরা যাবে সো গেস্টদের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে শোটার ক্যালিবার লেটস আমি যদি একদম এ টিয়ারের গেস্ট পাই তার মানে আমার শোটা এ টিয়ারের আর যদি না পাই তার মানে আসলে আমি যেই রকম গেস্ট পাবো সো এ টিয়ারের গেস্টদের কোনো কারণ নাই টক শোগুলোতে যাওয়ার কারণ এমন না যে এরকম শোগুলোতে যাওয়ার কারণে দে গেট আ লট অফ মানে এক্সপোজার তো ওর দরকারই নেই বিকজ এটা উল্টা হয়ে যায় ওর কাছ থেকে আসলে এক্সপোজার পাচ্ছে শোটা এরকম একটা ব্যাপার সেকেন্ড হচ্ছে যে এইখানে যাওয়ার জন্য ওকে এমন কোনো রেমুনারেশন দেওয়া হয় না যেটা ওর জন্য আসলে সেন্স মেক করে থার্ড হচ্ছে অন টপ অফ অল অফ দিস দে নো যে মোস্ট কেসেসে ওর ক্লিপটাকে সামহাও আউট অফ কনটেক্সট নিয়ে ওইটাকে একটা ডিজিটাল কন্টেন্ট বানায় ওইখান থেকে মানুষ টাকা জেনারেট করানোর চেষ্টা করবে সো তুমি জানো নাকি জানি না তুমি তো ওয়াটার শোতে গেছিলাম আমিও ওয়াটার শোতে গেছিলাম আমি ওয়াটার শোতে যাওয়ার পরে মনে আছে আমাদের যে তোমার মনে থাকার কথা না অনেক আগের কথা একটা কোর্স বিক্রির কোম্পানির সাথে আমাদের একটা ঝামেলা হয়েছিল ওয়াটার শোতে যাওয়ার পরে এবং আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ঝামেলা হয়েছিল আই রিমেম্বার একই শোতে দুইটা কন্ট্রোভার্সি একটা লেট নাইট থেকে একটা শো বাট দেন এটা খুবই একটা রং রিপ্রেজেন্টেশন অফ ওয়াটার শো বিকজ উই ডোন্ট ডু দিস ওইটা হয়েছিল খালিদ ফারহানের নিজের কারণে খালিদ ফারহান নিজে ওই পেজে ফারহানের সবার সাথে গ্যাঞ্জামের মুডে থাকে মানে ও নিজে ইচ্ছা করে ঝামেলাটা করছে নিজে ইচ্ছা করে ওদেরকে মানে উচকাইছে পুরো ওয়ার্ল্ড একদিকে শান্তশিষ্ট সবকিছু হঠাৎ করে ফারেক খান এটা একটা আগুন লাগাই এরকম একটা কাজ করছে আর এটা কোনো কারণ নেই পরের দিন আমাকে রাফসান বলতেছে যে ওই কোর্স কোম্পানি মামলা করবে যে স্ক্যাম বলছি ওদের তারপর ওটা এক ধরনের প্রবলেম বাট অ্যাকচুয়ালি আমার দোষ ওয়াটার শো তো রেগুলার হয় ভেরি ক্লিন আচ্ছা ওয়েট আমরা কন্টেন্ট সাইডটা থেকে একটু পিছিয়ে আসি সো আপনি গেলেন আপনি বললেন সো ইউ আর সেইং যে গেস্টরা আসতে চায় বা গেস্টদের যত হাই গেস্ট আপনার শোতে তত মানে ইটস আ সাকসেসফুল শো ইজ দ্যাট আ রাইট মেট্রিক হ্যাঁ মানে যদি টক শো হয় তাহলে ইটস ইম্পর্টেন্ট হুজ টকিং ওকে রাইট মেক সেন্স